আমি দেলোয়ার বলছিলাম। আমার বাড়ি বাবুরাবাদ, মহেশ্বর ইউনিয়ন, আমি 6 নম্বর ওয়ার্ড। আমাদের এই চৌকুনি দাখিল মাদ্রাসায় এ পর্যন্ত দাখিল মাদ্রাসা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে দুর্নীতির শেষ নাই। যেমন 12 সালে নিয়োগ দিয়ে আমাদের এই সুপার সাহেব দীর্ঘদিন ধরে যাদের নিয়োগ দিয়েছে তাদের এখানে চাকরি করে না, তারা টাকা পয়সা তুলে খায়, কিন্তু তারা এখানে আসে না। এর আগেও চাকরি দিছে, তারাও এখানে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে, তারা এখানে আসে না, প্লাস টাকার বিনিময়ে এখানে চাকরি হয়। আমরা সরকারের কাছে একটু আবদার জানাই, আবেদন করি গ্রামবাসী এলাকাবাসী যে এর সুষ্ঠু সমাধান একটা বিচারক। এতে আমি শেষ। আমরা এই এলাকার অভিভাবক এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই জায়গায় মানববন্ধন করেছি। এখানে সবার বজলুর রহমানের চাকরির অপসারণের প্রতিবাদে। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মাদ্রাসায় ভুয়া কর্মচারী নিয়োগ দেয়, কর্মচারী নিয়োগ দিয়ে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে এইখান থেকে। এরপর 12 সালে 17 সালে ভুয়া নিয়োগ দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে ইনি নিয়ে। তারপর ওই 12 সালের 25 সালের হলো ওই কর্মচারী নিয়োগ দিয়েছে আপনার এই 25 সালে এসে। এরপর আপনার এই নূরবক্স মোল্লায় 192/22 একটা মামলা করেছিল কোর্টে এই স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। সেই ম্যানেজিং কমিটির মামলা চলমান থাকা অবস্থায় এই কমিটি আলমগীর সভাপতি ছিল। এই সভাপতি থেকে হলো বোর্ডের থেকে একটা কমিটি গঠন করে সেখানেও 4-5 জন শিক্ষা কর্মচারী নিয়োগ দিয়েছে। নিয়োগ দিয়ে সেখানেও অনেক টাকা বাণিজ্য করেছে। তারপর এই ইমন নামে একটা ছেলে আছে, এই ছেলে এই সবারের ছেলে, এই ছেলে হলো এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। তিনি যেন মনে হয় সবারের ওপরে পাওয়ারফুল ইয়েতে এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে সেরকম এলাকায় মনোভাব বিস্তার করে। হ্যাঁ করে সঠিক, শিক্ষার্থীদের করে, শিক্ষকদেরও করে। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, গ্রাম চৌকুনি। আমি এই স্কুলের মাদ্রাসার হলো অভিভাবক, আমার ছেলে আছে এইখানে। সব কিছু অনিয়ম হচ্ছে, এই সোফার থেকে এই অনিয়মগুলো করতেছে। এই যে নিয়োগ দিল, এই নিয়োগ সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। ইতিপূর্বে আগেও 2 জন, পরে আরও 4 জন শিক্ষক নিয়েছে, তাও এগুলো কেউ জানে না, এলাকার লোক জানে না। বা নিয়োগের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এলাকায় মাইকিং করে, এসব সম্পর্কে আমরা কোনোদিন কোনো কিছু অবগত না। তা যাতে এর বিবিধ ব্যবস্থা হয় তার জন্যে আমরা এই এলাকাবাসী জোট বেঁধে একসাথে আছি এই মানববন্ধনে। আপনারা এখান থেকে চাচ্ছেন তার অপসারণের দাবি? হ্যাঁ, অপসারণ দাবি চাচ্ছি। এখানে আগে 2টা, পরে 4টা। আগে 4টা, পরে 2টা, 6টা। ম্যানেজিং কমিটি অবশ্যই কম বেশি হয়তো অবগত থাকলেও থাকতে পারে, সেটা গোপনীয়, আমরা জানি না। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আমার বাড়ি আসলে চৌকুনি মাদ্রাসার পাশে। আমরা বিভিন্ন দিন থেকে দেখে আসছি এবং শুনে আসছি যে চৌকুনি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জিএম বজলুর রহমান উনি ভুয়া শিক্ষক নিয়োগ দিয়ে এবং রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে যে সই নিয়ে একটা হচ্ছে ভুয়া কমিটি করে, এইভাবে ভুয়া একটা সভাপতি বানায়। তার মাধ্যমে বিভিন্ন প্রকারের দুর্নীতি এবং হচ্ছে এই যে আপনার 12 সালের নিয়োগ, সেটা হচ্ছে আপনারা 24 সালের লোক টের পায়। এতদিন এই ওনার হচ্ছে যে বাড়ির যে হচ্ছে ছেলের যে হচ্ছে বাড়িওয়ালা, উনি আমরা এতদিন দেখিনি, মাসখানির মতো হচ্ছে স্কুলে জয়েন দিচ্ছে, মাসখানি হবে না, ঠিক আছে। এমনি করে আসলে বিভিন্ন দুর্নীতি তার আমরা দেখতেছি, ঠিক আছে, কিন্তু আসলে আমরা বলার সেরকম কোনো জায়গা পাই না এবং তার কোনো সুষ্ঠু বিচারও পাই নাই। এভাবে বিভিন্নভাবে আছে মানববন্ধন হয়েছে এর আগে পিছিয়ে,
মামলা হয়েছে, ওনার নামে আসলে অনেক মামলাও আছে, ঠিক আছে। এবং এই এলাকার কিছু আছে এই প্রভাবশালী মানে আগে যে আওয়ামী লীগের যে প্রভাবশালী কিছু ব্যক্তি ছিল, ঠিক আছে, তাদের হচ্ছে কিছু ছেলেবেলা আছে, এরা হচ্ছে যে আপনার মাদ্রাসার শিক্ষক কেউ আছে মাদ্রাসা থেকে তাড়ানোর জন্য ব্যবস্থা করে, একজন মাওলানা, তা ওনার নাম হচ্ছে সোজাউদ্দিন। কিছুদিন আগে আমরা শুনতে পেলাম যে হচ্ছে হালিম মাওলানা নামে একটা, ওদের হালিম মাস্টার নামে একটা মাস্টারকে মারা হয়েছে আবার এই মাদ্রাসার আছে ওই যে একজন শিক্ষক, হ্যাঁ ইমন নাম। এখন কত নাম বলা গেছে, শিক্ষক বললে তারা এবার তারপর হচ্ছে আমাদের দাবি সবার অপারেশন চাই করা হয়েছে, এবং ছেলেদের সাথে এবং মেয়েদের সাথে বিভিন্ন রকম আছে খারাপ আচরণ করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সবার মহোদয় এখান থেকে আমরা অপসারণ চাই। ধন্যবাদ।